জলাশয় ভরাট নিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে দিনের আলোয় চলছে পুকুর ভরাটের কাজ। ব্যারাকপুরে একেবারে প্রশাসনের নাকের ডগায় বেআইনিভাবে পুকুর ভরাটের অভিযোগে শিল্প তালুকে তুমুল শোরগোল। ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে একটি পানশালার তরফ থেকে কিন্তু এই জলাভূমি ভরাট করার কাজ করছে, কিন্তু কার সাহসে এই জলাভূমি ভরাট করার কাজ চলছে তা নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন তুলেছেন নৈহাটির বিধায়ক সনদ দে। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং গোটা ঘটনায় কাঠগড়ায় তুলেছেন শাসক দলকেই। মানে কম্পিটিশন লেগেছে কি কোন এমএলএ কোন চেয়ারম্যান কত পুকুর ভরাট করবে, কত পুকুর ভরাট করে কত টাকা নেবে। এরপরই তড়িঘড়ি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন নৈহাটির তৃণমূল বিধায়ক। আপনাদের মুখে যেটা শুনলাম যে জলা জমি ভরাট হচ্ছে, এরম ঘটনা হতে দেব না। আজকেই আমি আমার নগরপাল সাহেবকে আমি চিঠি করব, জলা জমি ভরাট হয়ে থাকলে সব আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে। ভিডিও মারফত অভিযোগ পেয়েছেন বলে স্বীকার করেছেন ব্যারাকপুর 1 নম্বর ব্লকের বিএলআরও সুরজিৎ বাগ। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনিও। দেখছি, সেটা আমরা এনকোয়ারি করে দেখছি যে জমির কী ক্যারেক্টার আছে না আছে সেটাও দেখা হচ্ছে। যদি ওটা সত্যি জলজমি ভরাট হয় অবশ্যই আমাদের আইনত যা ব্যবস্থা নেওয়ার আমার তরফ থেকে সেটা আমি নেব। আমরা ওটা এনকোয়ারি করে খতিয়ে দেখছি আগে। সরকার যেখানে জল ধরো জল ভরোর মতো পরিবেশ বান্ধব প্রকল্পকে প্রাধান্য দেওয়ার কথা বলছে, সেখানে বেআইনি পুকুর ভরাট নিয়ে প্রশাসনের এই উদাসীনতা কেন? ব্যারাকপুরের জেটিয়া এলাকার এই ঘটনায় প্রশ্নের মুখে প্রশাসনের ভূমিকা। ব্যারাকপুর থেকে দেবপ্রিয় সরকারের রিপোর্ট, এনকেটিভি বাংলা।